জাকারিয়া স্ট্রিট আর আমার ফ্যামিলি, এই নিয়েই আজকের ব্লগটা কিন্তু শুরু হয়েছি। রোজা করা অবস্থাতেই বড়মশাই চলে গেছিলো আমার সঙ্গে, আর ওখানে গিয়ে রোজাটা ভাঙলো একটা দোকানের কাছে। দোকানদাররাও কিন্তু রোজা ভাঙছিল, তাই এই সব খাবারগুলো আমাদেরকেও দিয়ে দিয়েছে। আমাদের সাথে শেয়ার করে নেওয়ার পরে আমরা চলে গেছি এই নাখোদা মসজিদের সামনে, আর সেখানে কিছুক্ষণ স্টে করে সেখান থেকে আরও সামনের দিকে এগিয়ে গেছি। শুরু করব আজকের ব্লগটা, আর এই আজকের ব্লগটা শুধুমাত্র খাবার দাবার আর বিভিন্ন আইটেমস নিয়ে। যদি দেখতে হয় তাহলে পুরো কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। রমজান মাস আর জাকারিয়া স্ট্রিট দুটোর মধ্যে যেন একটা প্রাগৈতিহাসিক সম্পর্ক। দারুণ দারুণ খাবার আর দারুণ দারুণ শরবতের ভাণ্ডার নিয়ে চলে এসেছি আজকে। প্রথমেই মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনের 3 নম্বর গেট থেকে বেরিয়ে সোজা 500 থেকে 600 মিটার টানা হেঁটে গেছি। ডান দিক থেকে সোজা গিয়ে তারপরে বিভিন্ন দোকান, লাচ্চা পরোটা থেকে শুরু করে আর মোহব্বত কা শরবত দেখে নিন তাহলে। লাচ্ছা পরোটা, সিমুই, তার সঙ্গে সঙ্গে এই যে কাবাবসের দোকান। এত ভিড়, সত্যি কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে খাবো তার কোনো উপায় ছিল না। যে কটা দোকানে গেছি সবই নিয়েছি, কিন্তু বাড়িতে নিয়ে এসেছি। আর এই যে হালিম, যেটা খাওয়ার জন্য গেছিলাম। বড় বড় মাছের পেটি বিক্রি করছে দেখুন বন্ধুরা, যদি না দেখে থাকেন আগে তাহলে অবশ্যই এখানে চলে যান। এই বড় বড় মাছের পেটিগুলো এইভাবে কিন্তু ফ্রাই করা হচ্ছে। আর এখানে জানি না এটা কী বিক্রি হচ্ছিল, তবে দেখে সুন্দরই মনে হচ্ছিল। দিল্লি 6-এর কাছে এতটা ভিড় ছিল যে এখানে তিল ধারণের জায়গা ছিল না। জাকারিয়া স্ট্রিটের এই জায়গাটা কিন্তু দারুণ ফেমাস, তাই আজকের না খেতে পারলেও নেক্সট দিন যাব বলে কিন্তু অবশ্যই প্ল্যান করেছি। আর এই যে পরোটা, উফ, এটা জাস্ট বেসামাল লেগেছে আমার। নিয়েছি বাড়ির জন্য খানিকটা, আর ওখানে দাঁড়িয়েও খেয়েছি। এরপরে সরাসরি চলে এসেছি হালিমের দোকানে। মাটন হালিম ফুল প্লেট 200, আর সেটাই নিয়ে নিয়েছি একেবারে প্যাকিং করে বাড়ির জন্য। এর পরেরটা शीरमाल खाने के बाद यही कहेंगे आप किसने बनाया शीरमाल? ये है मुगलाई पिज्जा राजा खजाना, इसमें लगा है बादाम जो बढ़ाएगा आंखों की रोशनी, दिमाग की ताकत। घर जाने के बाद ये मत कह देना भैया तो लाते शीरमाल के लिए, बस मैंने दिखाया। আবার কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খাওয়া যাবে না, তাই এই শিরখোরমা নাকি যেটাই হোক না কেন ওটা একটা প্যাকিং করে নিয়েছে। আর এই যে রেডিশ যে হালুয়া, এটাও কিন্তু দুর্দান্ত খেতে ছিল। আর এই মোহব্বত কা শরবত, গলা যখন শুকিয়ে গেছে তখন এই একটা শরবত নিয়ে নিয়েছি, অনলি 30 রুপিস। এখানে যদি না এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই রমজান মাসে একবার ভিজিট করতেই হবে। এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, আর সেই সঙ্গে যারা খেতে ভালোবাসি তারা কিন্তু এখানে অবশ্যই একবার ভিজিট করবেন। শরবত আর লাস্সি বারবার করে ট্রাই করেছি, ওগুলোই খেয়েছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বাদবাকি সব কিন্তু আমি প্যাকিং করে বাড়ির জন্য নিয়ে চলে এসেছি। তাই আপনারা যদি যেতে চান একটু টাইম নিয়ে যাবেন, আর ভিড় সামলে খাওয়ার চেষ্টা করবেন, কারণ এত ভিড় হয়েছে যে সত্যিই বলার কথা নয়। আর এখানে ফিরনির স্টলে চলে এসেছি, এই ফিরনিটাও কিন্তু অসম্ভব টেস্টি। তারপরে আরে একটু এগিয়ে চলে এসেছি এই জমজম রেস্টুরেন্টের কাছে, যার পাশেই রয়েছে ভাইরাল এবং ট্রেন্ডি এই যে অ্যাডামস কাবাব শপ, যেখানে সুতা কাবাব, বটি কাবাব, বিরিয়ানি কাবাব সব কিন্তু একেবারে লাজাবাব। তবে আমি কি কিনলাম, আমি কিন্তু অনেকক্ষণ লাইন দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম। এই যে পাশের কাউন্টার থেকে ওখানে বিলিং করতে হবে এবং তারপরে এই যে লাইন দিতে হবে। অনেকক্ষণ লাইন দেওয়ার পরে এই বটি কাবাব আর সুতা কাবাব চলে এসেছে। এখানে বিফ, মাটন দুটোই কিন্তু পাওয়া যায়, তাই আপনারা যেটা চুজ করবেন সেটাই খেতে পারবেন। এই যে সুতোর মধ্যে থেকে এটা কিন্তু ছাড়ানো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটার এত বেশি ডিমান্ড যে সত্যিই বলার কিছু ছিল না। আর এত ঘিঞ্জি পরিবেশের মধ্যে দিয়েও আমরা কিন্তু এটা শেষ পর্যন্ত খেয়ে এসেছি। আর ফেরার সময় এই স্টলটা থেকে নিয়ে নিয়েছি আতর। আতরের গন্ধ আমার জাস্ট অসম্ভব ভালো লাগে, তাই এখান থেকে বেছে বেছে কিন্তু আতরগুলো নিয়ে নিয়েছি। এই স্টলটাতে অবশ্যই যদি চান তাহলে ভিজিট করে আসবেন, খুব ভালো স্টল একটা, আর দারুণ কিন্তু ফ্র্যাগ্রেন্সগুলো এখানে পাওয়া যায়।